বড় মা মানে হচ্ছে সবার মা, তাই এই মায়ের হচ্ছে স্নানযাত্রা শুক্রবারে। তো তার জন্যে কিছু কেনাকাটা করে নিচ্ছি। তবে এই পুজোতে জানো তো বেশি কিছু কেনাকাটা করতে লাগে না। হয়তো যদি ছেলেরা করে তাহলে একটা ধুতি, একটা গেঞ্জি আর একটা গামছা হলেই হয়। আর মেয়েরা যদি করে তাহলে হয়তো সুতির একটা কাপড়, তা না হলে কুর্তি, ওটা পরে করতেই পারো। আর একটা গামছা, গামছাটা অবশ্যই লাগবে, লাল গামছা হতেই হবে। তো মানে কালো চলবে না এই পুজোতে। আর লালটা মানে লালটাই মাস্ট লাগবে। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে হাওড়া শালকিয়ায় বড় মা স্নান যাত্রাটা একদম ফেমাস। আর কোনো জায়গাতেই তোমরা এই ফেস্টিভ্যালটা দেখতে পাবে না। এতটাই ভিড় হয় মানে হাওড়া শালকিয়াতে, যে হয়তো মানুষ যদি ওই ভিড়ের মধ্যে পড়েও যায় তাকে আর তোলার মতন জায়গা থাকে না। তোলাই যায় না, এতটাই ভিড় হয়। তো আমরা এখানে দেখো আমি 2 সেট কর্তামশাইয়ের এই জন্যই নিয়েছি, যে কর্তামশাই ডন্ডি কাটবে। এক সেট পরে সকালবেলায় ডন্ডি কাটবে, আর এক সেট পরে বিকেলবেলায় কাঁধ দেবে। তো আমি এই সাদা এই চুড়িদারটাই না আমি বানিয়ে রেখেছিলাম মায়ের স্নানযাত্রায় পরবো বলে। তো আর একটু সাদা আছে, জিনিসটা ভালোও লাগবে। তো চলো, সকালবেলায় তো যেতে হবে। তো এখন বাজে হচ্ছে তোমার 6:30। আর যে গঙ্গার ঘাটে যাব বলে কর্তামশাই এখানে রেডি হয়ে গেছে, আর আমরা রাস্তাতেও বেরিয়ে গেছি। তো এখন সারা রাস্তাতেই অনেকেই লোক দেখতে পাবে, চলো দেখাবো। সবাই ডন্ডি কাটছে, হয়তো স্নান করতে যাচ্ছে গঙ্গায়। আগের দিন আমরা স্নান করে চলে আসি, যেহেতু কর্তামশাই ডন্ডি কাটবে বলছিলো, তো ওই জন্য ভাবলাম কি যে আবার আগের দিন স্নান করতে যাবো, তো সকালবেলাতেই ডন্ডি কাটবে, তো ওখান থেকে স্নান করে চলে আসবো। তো এটা হচ্ছে হাওড়া শালকিয়া। আর দেখো চারিদিকে মানে এখন থেকেই দোকানপাট বসে গেছে। কিছু কিছু জায়গায় জলের স্টল বসায়, আইসক্রিম, চকলেট, বিস্কুট, অনেক কিছু এখানে স্টল বসে। আর ক্রমশ আমার ক্যামেরাটা কাঁপছে, দেখো আমি হাঁটছি বলে আমার ক্যামেরাটাও কাঁপছে। মায়ের মন্দির, বড় মায়ের মন্দির। তো এত পুলিশ দেয় হাওড়ার সব পুলিশগুলো আজকে মানে আমাদের হাওড়া শালকিয়াতে এখানেই মানে পুলিশের ডিউটি পড়ে। তা নাহলে এত ভিড় হয় যে কেউ আটকাতে পারবে না। পুলিশ না দিলে তো ঝুট ঝামেলা হবে, চতুর্দিকে এত ভিড়ে মানুষকে সামলানো দায় হয়ে পড়ে। তো এটা না এতটাই মায়ের মন্দিরে ভিড় যে আমি আর বেশি জুম করতে পারলাম না। তোমাদেরকে মাকে সেরকমভাবে আমি দেখাতেও পারছি না, কারণ সামনেই অনেকেই মানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কর্তামশাই একটা আমের পল্লব দিল, কেন যখন ডন্ডি কাটবে তখন ওই জল ছিটা দিতে হবে। তো এই যে দেখো সবাই মায়ের ঘট নিয়ে যাচ্ছে। বড় মায়ের ঘট অনেকেই এখানে তো বড় মা পায়, যারা যারা বড় মা পায় তাদের ওই বাড়িতে ঘট থাকে, সেই ঘটগুলো নিয়ে এসে তারা এখান থেকে জল নিয়ে যায়। আর গঙ্গার ঘাটের অবস্থা দেখো, দেখেছো ভীষণ ভিড়। মানে এখানে রিস্ক হয়ে যায়, ওই জন্য অতটা না ইয়ে দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দেয়। আর যেহেতু জোয়ার এসে গেছে, ভাটা আছে, ওই জন্য জলটা না অনেকটাই নিচে চলে গেছে। মানে জলটা অনেকটা উঁচুতে আসে, সিঁড়ির ওপরে থাকে, তখন ওই জন্যেই অতটা বাঁশ দিয়ে দিয়েছে যে অতটা অবধিই যাবে। আর যেহেতু ভাটা আছে ওই জন্য অনেকটা আমাদের দেখো জল কোথায় নেমে গেছে, তাই নিচে নেমে যেতে হচ্ছে। আমি স্নান করে আগে উঠে পড়েছি, আর কর্তামশাই স্নান করে আর এই যে ডন্ডি কাটতে কাটতে আসছে। তো এই মা না অনেক জাগ্রত, তো অনেকেই অনেক মানত করে, পূর্ণ হয়। ওই জন্যেই প্রত্যেক বছরই অনেকেই ডন্ডি কাটে। তো কর্তামশাই আর আমার একটা মানত ছিল, যেখানে আমি ডন্ডিটা কাটতে পারিনি, কেন আমার একটু প্রবলেম আছে। তো ওই জন্যেই কর্তামশাই বললো আমি ডন্ডিটা কাটবো। তো উনি ওই ডন্ডিটা কাটছে, আর আমি এদিকে জলের ছিটা দিতে দিতে যাচ্ছি। এতে এতটাই মানে আনন্দ হয় এইটা, এই দিনের জন্য না আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করে বসে থাকি বড় মায়ের স্নান যাত্রার জন্যে। কেন আমাদের এই হাওড়া শালকিয়াতেই এই মায়ের স্নান যাত্রাটাই বেরোয়। আর অন্য কোনো তুমি এই ফেস্টিভ্যালটা কোথাও দেখতে পাবে না। আর এখানে দেখো সব দোকানপাট বসেছে, আর মায়ের মন্দিরের সামনেই আমরা চলে এসেছি, আর ঢুকেও গেছি মন্দিরের ভেতরে। যেহেতু এখন মায়ের সাজ সব খোলা হবে, মাকে স্নানের জন্যে তৈরি করা হবে, ওই জন্যে মায়ের এই যে সিংহাসনটা দেখো এখানেই সাজানো হয়েছে, গোলাপ দিয়ে পুরো সাজানো হয় মায়ের মন্দিরটাকে। তো এখানে যারা ডন্ডি কাটা এসেছে এসে ওখানটায় পুজো দেয়। আর এখানে দেখো আর ভরেও পড়ে অনেক, জানো সবাইকে দেখি মাঝে মাঝে ভরে পড়ে যাচ্ছে, আর দেখেও ভয় লাগে। এক একজন তো মানে থার্ড জেন্ডার মানুষগুলো এখানে এত মা পায়, বড় মা পায়, যে ওরা যখন ওই বড় বড় টিপ পরে, এই যে থার্ড জেন্ডার মানুষ একজন যাচ্ছে, এরাই যখন বড় বড় টিপ পরে আর চুল ছেড়ে এমন ভরে পড়ে না, যে নিজেকেই দেখে মানে ভয় লাগে। ওদেরকে দেখে মনে হয় সত্যি করে যেন শীতলা মা চলে এসেছে ওদের কাছে। তো
তো আমাদের এই শীতলা মায়ের স্নানের সময় অনেকই মেলা বসে, সালকিয়াতে অনেক মেলা বসে, অনেক দেখো খেলনা নিয়ে দু সাইডে অনেক মেলা বসে, খেলনা বা মানে তারপরে ব্যাগ, হাতের ব্যাগ, নানা ধরনের জিনিস যা হয় আর কি মেলাতে। গঙ্গাঘাট থেকে স্নান করে আমি চলে এসেছি, আর বর্মাসের ডন্ডিঘাট ছিল তোমরা দেখেছো। তো এবার আমরা যাব হচ্ছে 2:30-এর সময় মাকে কাঁদ দেওয়ার জন্য। আর এত প্রচণ্ড ভিড় হয় যে ওখানে কোনো ক্যামেরা করা যায় না, আর অনেক পুলিশ প্রশাসন থাকে যারা ক্যামেরা করতে দেয় না, ক্যামেরা করলে অনেকটা ভিড় হয়ে যায়। তো অনেকে হয়তো আমি ক্যামেরা করছি, আবার আর অন্য আরও আছে তারাও করতে করতে একটা জায়গায় অনেকটাই ভিড় হয়ে যায়, আর অনেকেই মানে মানুষ ডন্ডি কাটে, তাদের অসুবিধা হওয়ার জন্যে ফোনটা অ্যালাউ করে না ওখানে। তাই আমি আর ভিডিওটা ওদিকে তোমাদের দেখাতে পারবো না। তো আমি যাব 2:30-এর সময় মাকে সালকিয়া বাদাঘাটে, সালকিয়া আমরা কাঁদ দিতে যাব, বড় মায়ের মন্দির তো সালকিয়ায় রয়েছে। আর তোমরা অনেকেই মানে এটা জেনে থাকবে, শুনেও থাকবে যে আমাদের হাওড়ার মানে এই সালকিয়াতেই বড় মা হচ্ছে একটা বিখ্যাত মানে স্নান যাত্রা মায়ের বেরোয়, যেটা কোথাও বেরোয় না, আমাদের এখানেই বেরোয়। তো আমি চেষ্টা করব যে কিছু কিছু জিনিস তোমাদের সাথে তুলে ধরতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে। তো আমার স্নান তো হয়ে গেছে, তা ঠাকুরকে এখনও জল দেওয়া হয়নি। তো চলো ঠাকুরকে আগে জল দিয়ে দিই। তো এখানে আমি ফুল দিয়ে ফল দিয়ে সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আর বড়মশাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই শুয়ে পড়েছে একটু। ততক্ষণ আমি একটু আলতাটা পরে নিই চলো, কেন আমাকে আবার আমরা এখন পুজো করতে বেরোবো মায়ের। তো এখন আলতাটা পরে দেখো আমার পাটা কত সুন্দর লাগছে। তো আমার বেশি আমি আলতা পরি না, কারণ আলতাটা পরে না পা ফেটে যায়। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখো একদম গামছা নিয়ে নিয়েছি, আর লাল গামছা তো লাগবেই। আর আমার ভাইও এখানে রেডি হয়ে গেছে, একদম ফুল ফল সব। আর এখানে জানতো একটা মানে ইয়ে আছে, ডাবটা লাগেই, এই শীতলা পুজোতে না ডাব লাগবে। এই একটা ডাবের দাম 50 টাকা নিল। আর লাইন দেখেছো, আর কি ভালো লাগে, প্রত্যেকটা মানুষের গায়ে লাল গামছা। ড্রেসটা তুমি যেরকমই পরো, গামছাটা তোমার লাল লাগবেই। দেখো কি ভালো লাগছে। আর মানে এই কাঁধে হোক ও কাঁধে হোক, কাঁধে গামছা রয়েছে। তো চলে এসেছি মন্দিরের ভেতরে, মন্দিরের ভেতরে ওই যে পুলিশ রয়েছে গার্ড দিয়ে। এখানে পুজো হচ্ছে, এখানে তো হচ্ছে, আর এই সাইডে ওটা হচ্ছে, মানে ওটা ভিজে একদম দেখতে পাচ্ছেন। ওইখানে হচ্ছে মায়ের মূর্তি আছে, আর ওখানে মায়ের ঘট আছে। এই দু জায়গায় পুজো জায়গা করেছে। ধূপ মোমবাতিটা তো বাইরেই জ্বালাতে হয়, কেন এখানে না ধূপ মোমবাতি জ্বালাতে গিয়ে এক বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন মানে মহিলা পুড়ে মারা গেছিল। তো সেই থেকে ধূপ মোমবাতিটা বাইরেই করে দেয়, যেহেতু অনেকটাই মোম থাকে, তো আগুনটা অনেকটাই দূরে মানে ছড়িয়ে যায়, ওই জন্যে এই দিকটা রাখে। আর একজন রয়েছে শুধু এই আগুনের মধ্যে জল দিয়ে নেভানোর জন্যে। তো পুজোটাও আমার হয়ে গেছে, তা একটুখানি ধূপ মোমবাতিটা দেখিয়ে দিচ্ছি। আর ভাই এখানে আমার টিপ পড়তেই ব্যস্ত। চলে আসো, হয়ে গেছে, ও তো পড়েছে, আবার কি কতগুলো পড়াবে ও, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের তো পুজো টুজো হয়ে গেছে, খুব ভালো মতোই পুজো কাটলো, আর খুব আনন্দই করলাম সবাই মিলে। আর এদিকে চলো বাড়ি যাওয়া যাক এবার। তো যে চলে এসেছি পুজো করে, আর পুজোর ডালা নিয়ে, আর এখানে চলে এসেছি সবাই সাবু মাখা খেতে। তো সাবু মাখা কার কার ভালো লাগে কমেন্টে জানাবে, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।